আমার ধরনের উদ্দেশ্য গতকালকে আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে আপনারা সব পেয়ে যাবেন। গতকালকে 11টার সময় আমি সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর তথা সর্বকালের শ্রেষ্ঠ বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দাদার কোনো নির্বাচনী অফিস না, ওটা পার্সোনাল আমি খুলেছি, যেটা আমার খালু আঙ্কুল আছেন, উনি জাফর মুহিব খান নামে পরিচিত, আজিজ আহমেদ খানের বড় ভাই তথা নূর মোহাম্মদ খান আঙ্কুল তথা আজিজ আহমেদ খান আঙ্কুল ওনার বড় ভাই। ওনার অফিস খোলার পর অফিস উদ্বোধন প্রোগ্রাম হয়, যেটা ভিডিও আমি আপলোড করেছি সোশ্যাল মিডিয়ায়, আপনারাও পেয়ে যাবেন। তারপর আমি দলীয় কাজে বেরিয়ে আসি। তারপর রাত 1টার সময় আমি ঘরে যাই। এর আগ পর্যন্ত আমি কোনো খবর পাই না, আমার মিসেসও আমাকে বলেন নাই। উনি যে আমার টিলাবাড়ি করে গিয়েছেন ওটাও আমি জানি না। যাই হোক, 1টার পর যাওয়ার পর উনি বললেন উনি করে গিয়েছিলেন সিলিন্ডার এবং বিভিন্ন খাবার সামগ্রী, চাউল টাউল এইসব আনতে। বাড়ি যাওয়ার পর দেখতে পান যে গেটগুলো তালা লাগিয়েছিল সব ভাঙা হয়েছে। তারপর উনি প্রথমে পাকঘরে ঢুকেন, পাকঘরের সিলিন্ডার শুরু করে সুপারি যা ছিল, যা চাউল টাউল ধান সব কিচ্ছু বাকি রেখে নেই। যত পাকঘরে যা টুকটাক কিছু জিনিস রয়েছে, সব দামি দামি যত জিনিস সব ওরা নিয়ে চলে গেছে। ওই ব্যাপারে আমি এফআইআর করেছি, এফআইআর আমি দিয়ে দেবো আপনাদেরকে। ওই কালপিটগুলো সব নিয়ে নিয়েছি। এরপর উনি মেইন করে ঢুকেন, মেইন করে ঢুকার পর দেখতে পান সম্পূর্ণ তালা ভাঙ্গা। ঘর থেকে আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কিছু সার্টিফিকেট, ভোটার আইডি, এনআরসি ডকুমেন্ট থেকে শুরু করে জায়গা জমি সব কিছু আমার এই অদূর দাদার আমল থেকে যা কিছু সব চিনিয়ে নিয়ে গেছে। তৎসঙ্গে আমার মিসেসের গড়তে দেওয়া ওনার বিবাহের সময় কিছু শোনা ছিল, আমার দানকিতেও শোনা ছিল, প্রায় 10-12 ভরির মতো হবে, ওইগুলোও নিয়ে যায়। তৎসঙ্গে যে বাল্বগুলো আমার লাগানো করেছিল ওগুলো ভাঙে চুরমার করে। তৎসঙ্গে 2টা ওয়াটার পাম্প নতুন মোটর কিনা ছিল ওগুলোও নিয়ে যায়। তৎসঙ্গে যেগুলো মোটর পাম্প আমার, একটা হলো খাওয়ার পানি, একটা হলো পুকুরের পানি, ওইগুলো তছনছ ব্যাংকে দেয়। তারপর আপনারা জানেন, নিউজও করেছেন, আজকে 3য়বার হলো, আগেও সেম রকম ভাঙচুর করা হয়েছে। আজকে আপনাদের মাধ্যমে আমি এসপি স্যারকে অনুরোধ করব, তৎসঙ্গে জেলাধিপতি যিনি আছেন ওনাকে অনুরোধ করব যাতে আমার ঘরে যাওয়ার জন্য, যদি ওনারা যান তাহলে আমাকে বলার জন্য। আমার মিসেস আছেন লীলামবাজার স্থিত যে ভাড়া করে, আমি বলে দেবো উনি সঙ্গে যাবেন। কি হয়েছে সব আপনারাও সাথে যাবেন, সব দেখে আসবেন। আজকে আপনারা জানেন আমি ট্যাক্স মাফিয়া, মাটি মাফিয়া, করাপশনের বিরুদ্ধে কথা বলতে আসিতেছি। সেই দিন থেকে আমাকে মারার জন্য তৎপর হয়েছে, হুমকি চুমকি বহুত কিছু হয়েছে। ওটা তো আপনাদেরকে দিয়ে দিয়েছি, এসপি স্যারকেও দিয়ে দিয়েছি, ডিসি স্যারকেও দিয়েছি, তৎসঙ্গে সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীকেও দিয়েছি, তৎসঙ্গে সর্বকালের শ্রেষ্ঠ বিধায়ক তথা মন্ত্রীকেও দিয়েছি। এখন পর্যন্ত আমি 12টি এফআইআর করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো আসামি ধরা হয় নাই। প্রথম যে এফআইআরটা পাতারকান্দি থানায় করেছিলাম, বিরাট টাকার বিনিময়ে পাতারকান্দির ওসি ওদেরকে বেল দিয়ে দেন। তৎসঙ্গে সাহায্য করে যাচ্ছেন। আমি আগেও বলেছি, আপনারা ওই নিউজগুলো দয়া করে খাটবেন না। ডিএসপি হেড যিনি আছেন, যিনি আজিজুর কংগ্রেসের হয়ে, আমি আজকে কার্যসূচি প্রথম ধর্ণা করলাম। আজকে যত সময় পর্যন্ত আমার আসামি ধরা না হবে, তৎসঙ্গে আমার নিরাপত্তা না দেওয়া হবে, তৎসঙ্গে আমার ফ্যামিলিকে নিরাপত্তা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি ওখান থেকে উঠব না। ওটা তো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ থাকবে, যদিন ওই কার্যসূচি যদিন এইগুলা করা না হয়, তাহলে নেক্সট আমি অনশনে আমার ফ্যামিলির সাথে নিয়ে
অনশনে ধর্মঘটে বলবো। আজকে আমি ধর্মঘটে এসেছি, কোনো আমার দলীয় কর্মকর্তাদের বলি নাই, কারণ যদি আমি বলি তাহলে এই কংগ্রেস বলবে ওই আমার দল নাকি ওইসব করাচ্ছে। যাই হোক, আমার ফ্যামিলির ব্যাপারে আমি আমার দলকে আনতে চাই না। যাই হোক, তবে আমার দলের উপর ওটা কংগ্রেসের কালচার, ওটা আমার দলের কালচার না। আমার দলের কালচার হলো সবকা সাথ সবকা বিকাশ। যাই হোক, এসপি স্যারের উপর আমার বিশ্বাস আছে, তার সঙ্গে ডিপুটি কুমার স্যারের উপরে বিশ্বাস আছে, তার সঙ্গে সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তথা সর্বকালের শ্রেষ্ঠ বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার উপর বিশ্বাস আছে, ডিজিপি স্যারের বিশ্বাস আছে, আমার দলীয় সব কর্মকর্তাদের বিশ্বাস আছে আমি ন্যায় পাবো। কোনো কারণে দেরি হচ্ছে জানি না, এরপরও শুনেছি আমি আমাদের মধ্যে একজন বিজেপির। যাই হোক, আজকে আমি ডাইরেক্ট বলছি, নিলামবাজার জেডপিসির আন্ডারে যিনি বর্তমানে মন্ডল প্রেসিডেন্ট আছেন বিপ্লব দাস নামে কি, উনি ডাইরেক্ট কংগ্রেসের লোকে ইনভলভ। যিনি সাউথ মন্ডলের, যিনি জানি না দলের কি নিয়মতি আছে, সব আমি বলতে পারবো না, তবে আমি এক দলের কর্মী হিসাবে বলছি, যদি উনি দায়িত্বে থাকেন তাহলে উনি কংগ্রেসের কাছে বিক্রি হয়ে গেছেন কীভাবে জানি আমি। তবে আমার যিনি আমার জেডপিসির ক্যান্ডিডেট ভালো মানুষ, উনি জিতের বর্তমানে পজিশন আছেন, কিন্তু ওই মন্ডল প্রেসিডেন্টের কারণে হয়তো উনি হারতে পারেন। তৎসঙ্গে ডিস্ট্রিক্ট বিজেপির আপনি ডাইরেক্ট এই নিলামবাজার জেডপিসিটা হ্যান্ডেল করুন। আপনি যদি